যেহেতু আমার সাথে বিষয়টা ঘটেছে, সেহেতু আপনার সাথেও ঘটতে পারে। এটা মাথায় রেখে এই বিষয়টা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে অনেক সময় দেখেন না যে আপনাকে আপনার বন্ধুরা একটা কথা বলে যে, "দোস্ত তুই তো প্রেম করছিস। আমাকে একটা বন্ধু জোগাড় করে দে না।" এখানে আপনারা বুঝতে পারবেন যে আসলে নারী আর পুরুষদের প্রেমের মধ্যে পার্থক্যটা কি। তো এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে রিকোয়েস্ট করছে যে, "তুই তো প্রেম করছিস, আমাকেও একটা বন্ধু খুঁজে দে না। বান্ধবী খুঁজে দে না।" এখন প্র্যাকটিক্যালি না হলেও হাজার হলেও তো বন্ধু খুঁজে দেওয়াই লাগে। আপনাকেও আপনার বন্ধু হয়তো এরকম অফার দিয়েছে। এখন যদি আমার ভিডিওটি একটা মেয়ে দেখে, তো মেয়েকে বলবে যে আমার জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজে দে না। এখন প্র্যাকটিক্যালি যে বিষয়টা বলছি, এখন আপনার হাতে এরকম কেউ নাই। এখন ছেলেদের দিয়ে বুঝায় তাহলে শুট করবে। এখন আমি তখন কি করলাম যে আমার তো একটা লিজা নামে সিম্পল ফ্রেন্ড আছে। কথাবার্তা বলি না। মানে বিয়ের কথা হয়েছিল, এখন বিয়ে হয়নি। ওই হিসাবে কথা বলি। এখন লিজাকে বললাম যে তুমি আরিফের সাথে প্রেমের অভিনয় করো। আর আরিফকে বললাম যে তুমি প্রেম করিও না, অভিনয়টা করতে পারো। উভয়কে বললাম যে তোমরা সত্যিকারই প্রেম ভালোবাসা করিও না, এমনি অ্যাক্টিং করো, মানে বিস্কুটটা বেশি ডুবাও না আর কি, গলে যেতে পারে। লিজা ঠিকই প্রেমের অভিনয় চালিয়ে গেছে। আরিফ কিন্তু বিস্কুটটা ডুবাই দিয়েছে। তাহলে কি হলো? ও পাগলা হয়ে গেছে, এ ঠিক আছে। মেয়েটা ঠিক আছে, কারণ মেয়েকে তো আমি কমান্ড দিয়েছি যে অভিনয় করতে হবে, কিন্তু ছেলেটা অভিনয় করতে করতে রিয়েলে চলে গেছে। কারণ আমি জানি যে তাদের প্রেমটা সার্থক হবে না। আর সে এমনই রিয়েলে গেছে যে লাস্টে পাগল হয়ে গেছে। এবং পাগল হয়ে যখন গেছে, তখন হয়তো মেয়েটা অভিনয়, তার তো পার্সোনাল লাইফ আছে, ও হয়তো কথা বলেনি। আরিফ যে দেখা গেছে সমস্ত রাগ আমার উপর তুলছে। তো এক বন্ধু যখন আরেক বন্ধুকে একটা রিলেশন তৈরি করে দিবে, তখন সে রিলেশনের কিছু প্রাইভেসি থাকবে, কিছু নিয়ম কানুন থাকবে, সেগুলো আপনাকে মানতে হবে। এটা না হলে ওই রিলেশনটা থাকবে না। এদিকে যেন আপনাদের খেয়াল থাকে। ধন্যবাদ।